তারকেশ্বর গ্রামে এক জমিদার বাড়ি ছিল। সেই জমিদার বাড়ির জমিদার ভূপেন্দ্রনাথ ও তার বউ এবং ছেলে থাকত। একদিন তারা সপরিবারের নগর ভ্রমণে বেরিয়ে দেখে তার অধীনে কৃষক, মজুর সবাই বহল তবিয়তে কাজ করে চলেছে। জমিদার এই সব দেখে তার মন আনন্দিত হয়ে ওঠে। জমিদারের একটা গরুও ছিল, সেই গরুর নাম রেখেছিল ধোবলি। একদিন জমিদার তার গোশালায় কাজ করে একজন রাখালকে ডেকে জমিদার বলল, ধোবলিকে এখন যেন সে ঘাস খাইয়ে নিয়ে আসে গ্রামের জঙ্গল থেকে। রাখাল জমিদারের আদেশ পেয়ে ধবলিকে সঙ্গে করে নিয়ে যায় জঙ্গলের দিকে। জঙ্গলের ভিতর প্রবেশ করতেই ধোবলি রাখালের হাত থেকে ছুটে পালিয়ে যায়। এরপরে রাখাল আসে জমিদারকে জানায় ধোবলিকে সে খুঁজে পাচ্ছে না জঙ্গলের মধ্যে। পরের দিন জমিদারের কাছে কেউ একজন খবর পাঠায় যে ধোবলিকে খুঁজে পাওয়া গেছে। জমিদার আর তার সাথে গোনা 10 লোক তারা জঙ্গলের মধ্যে সেই স্থানে যায় এবং তারা গিয়ে দেখে ধবলি একটি শিবলিঙ্গের ওপর দাঁড়িয়ে দুধ ঢালছে। এই দৃশ্য দেখে সবাই হতভম্ব হয়ে যায়। তারপর তারা প্রণাম করে হর হর মহাদেব বলতে থাকে। এরপর জমিদার সেই শিবলিঙ্গকে নিয়ে এসে প্রতিষ্ঠা করে, পুজো করতে বসে। এই ঘটনা গ্রামের বাইরে পর্যন্ত লোকের কানে পৌঁছায়। সেই থেকে শ্রাবণ মাসে দূর দূরান্ত থেকে মানুষ বাবার মাথায় জল ঢালার জন্য আসে। বাবা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। বন্ধুরা, এই গল্প কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন, আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হর হর মহাদেব।